বিশ্ব নবী রোজা রেখেছে, আমরা নবীর উম্মত, আশুরার দিনে আমরাও রোজা রাখি। বিশ্ব নবী এক হাদিসে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি তাআলা আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমলনামার থেকে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 1 বছরের গুনার জন্য আশুরার দিনের একটা রোজা কাফারা হবে, গুনাহ মাফের কারণ হবে। আজ যদি আমরা খাতা কলম নিয়ে 1 বছর কি কি গুনাহ করেছি তালিকা করতে চাই, এটা আমাদের জন্য অসম্ভব। 1 মাসের হিসাব করাই আমাদের জন্য কঠিন, যে আমি 1 মাসের 30টা রাত এবং 30টা দিনে কত অন্যায় করেছি, মুখ দ্বারা কত মিথ্যা গীবত শিকার সহ কত অন্যায় করেছি, চোখ দ্বারা এভাবে অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার গুনাহ হয়েছে, লেনদেনের গুনাহ হয়েছে, নামাজ ঠিক মতো পড়া হয়েছে হয়নি, বিভিন্ন রকমের গুনাহ। এই তালিকা 1 মাসের জন্য এই তালিকা করা আমাদের জন্য কঠিন। অথচ আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে বিশাল এক আমলের ঘোষণা দিলেন যে আশুরার দিনে মাত্র একটা রোজা রাখবে, তার আমল নামার থেকে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই দিনের রোজা কিভাবে আসছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন। ফাওয়াজাদাল ইহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, মক্কাতে এসে দেখলেন মক্কায় যে সকল ইহুদিরা বসবাস করে তারা আশুরার দিনে রোজা রাখে। ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। আল্লাহ রাসূল ইহুদিদেরকে প্রশ্ন করলেন যে আচ্ছা বলো তো দেখি, এটা কোন দিন যেদিনে তোমরা রোজা রাখো? তারা উত্তরে বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা তো এক বড় দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে মুক্তি দিয়েছে। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর আল্লাহর দুশমন পয়গম্বর মূসা কালিমুল্লাহর শত্রু ফিরাউনকে এবং ফিরাউনের কওমকে আল্লাহ তাআলা এভাবে ডুবিয়ে ধ্বংস করেছে। ফাসামাহু মূসা শুকরান, ফলে মূসা আলাইহিস সালাম শুকরিয়ার রোজা রেখেছে। এই হাদিসের এই অংশের থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার, যে আমরা যখন কোনো একটা বড় নিয়ামত পাই আমরা খুশি হই, যেমন মূসা আলাইহিস সালাম খুশি হয়েছিলেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে বেঁচে গেলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিলেন, নদী পার করাই দিলেন। মূসা আলাইহিস সালাম এবং তার কওমের মানুষ কত খুশি হয়েছে। এই খুশিটা আমার মনে হয় নাউজুবিল্লাহ বাংলাদেশে যারা ব্রাজিলের সাপোর্টার আছে, ব্রাজিল জিতার পরে যে পরিমাণ খুশি হয় তার থেকে নাউজুবিল্লাহ মনে হয় কম ছিল, না কি এর থেকে অনেক বেশি। আর্জেন্টিনা সাপোর্টার যখন আর্জেন্টিনা গোলে জিতে যায় তখন তারা যে পরিমাণ খুশি হয়, হাই হুতাশ, আওয়াজ, চিৎকার, তার থেকে মনে হয় মূসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ কম খুশি হয়েছে, নাকি তার থেকে অনেক বেশি, অনেক বেশি খুশি হয়েছে। আর খুশির বহিঃপ্রকাশ প্রথম তো এভাবেই করতে হয়, আলহামদুলিল্লাহ। শুকরিয়ার প্রথম শব্দ হলো আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। আর চূড়ান্ত পর্যায়ের শুকরিয়া হয় রোজা রাখার দ্বারা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যখন কোনো বড় নিয়ামত পায় অথবা কোনো বড় বিপদ থেকে রক্ষা পায় তখন কিছু আলেমদেরকে বা ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াই দেবে, এটাই মনে করে চূড়ান্ত শুকরিয়া। কিন্তু আসল চূড়ান্ত শুকরিয়া হয় রোজা রাখার মাধ্যমে, যেটা মূসা আলাইহিস সালাম করলেন। ফাসামাহু মূসা শুকরান, শুকরিয়ার জন্য মূসা কালিমুল্লাহ রোজা রাখলেন। শুধু ওই বছরে রোজা রাখেননি, মূসা আলাইহিস সালাম তার পরের থেকে যত বছর জীবিত ছিলেন প্রতি বছরে রোজা রেখেছেন।
যেমন আমাদের নবী, বিশ্ব নবী সোমবারে রোজা রাখতেন। প্রশ্ন করা হয়েছে কেন? তিনি বলেন যে আল্লাহ তাআলা এই দিনে আমার জন্ম দিয়েছে। আজ তো আমরা কপাল পরা মুসলমান উম্মাত, নবীর কপাল পরা উম্মাত, আমরা হতভাগা উম্মাত, জন্মদিন আমরা কেক কেটে পালন করি। অথচ বিশ্ব নবী জন্মদিনের শুকরিয়া আদায় করলেন রোজা রেখে। এটা বছরে না, প্রতি সোমবারে রোজা রাখতে। আজ আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। ইহুদিরা বলেন ফানাহনু নাসুমুহু, মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন তাই আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ফানাহনু হাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমাদের থেকে মুসা কালিমুল্লাহর সম্পর্ক আমার অনেক বেশি। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি, এরপরে আল্লাহর রাসূল রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করেছেন। তবে আল্লাহ রাসূল সবসময় বলতেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, মুখালাফাত করো। তো ইহুদিরাও যেহেতু এই দিনে রোজা রাখে, এজন্য আল্লাহ রাসূল বলেছেন আগামী বছর আমি যদি জীবিত থাকি তাহলে মুহররমের 9 তারিখ সহ রোজা রাখবো। ওরা একটা রাখে, আমার 2টা হবে। এজন্য আমাদের উচিত 9-10 অর্থাৎ এই 2026 সালে তথা 1448-এর মুহররম মাসের 9 তারিখ হবে আগামী বৃহস্পতিবার। যারা 9-10 রোজা রাখতে চায় তারা আগামী বৃহস্পতি শুক্র অর্থাৎ 25 ও 26 জুন, অথবা 10-11 যারা রাখতে চায় তারা শুক্র শনি 26 ও 27 জুনে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। 2টা রোজা রাখলে হবে কি, 10 তারিখে রোজা রাখলে আশুরার ফজিলত অর্জন হবে, আর 9 তারিখে রোজা রাখলে ইহুদিদের মুখালাফাত হবে। সাথে সাথে 9 তারিখ সেটাও তো মুহররমের 9 তারিখ। আর মুহররমের রোজা আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হলো